প্রাপ্ত হইলেন। নবুয়ত প্রাপ্তর পরে নবী মানব সমাজে দাঁড়িয়ে বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা ছিল নবীর বাক্য। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব মণ্ডলী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা কি হবে? জয়ী হবে, সফলতা অর্জন করবে, কামিয়াবি তোমরা লাভ করবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী মুহাম্মাদের এই বাক্য শুনে সর্বপ্রথম সেই মক্কার জমিনে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক ওসমান ইসলাম গ্রহণ করলেন, হযরত আলী ইসলাম গ্রহণ করলেন, হযরত ওসমান ইসলাম গ্রহণ করলেন, আম্মার বিন ইয়াসার ইসলাম গ্রহণ করলেন, ইয়াসার করলেন, আম্মার করলেন, তার স্ত্রী সুমাইয়া ইসলাম গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা থেকে নিয়ে শুরু করে এই জালিলুল কদর সাহাবায়ে কেরাম, খ্যাতনামা সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন তাদের উপর শুরু হলো নির্যাতন, চরম নির্যাতন, যে নির্যাতনের কোনো শেষ নাই, সীমা নাই। এত নির্যাতন! আম্মার বিন ইয়াসারকে পরিশেষে সময়কে মারতে মারতে শহীদ করে দেওয়া হলো। বেলালের পায়ে দড়ি লেগে দুরন্ত ঘোড়ার পেছনে আটকিয়ে দিয়ে মরুভূমির সেই রাজপথে ঘুরিয়ে নিয়ে শেষ করে দেওয়া হলো। ধুকে ধুকে তাকে কষ্ট দেওয়া হলো, নির্যাতন করা হলো। এই নির্যাতনের অনেক কুরাইশ গুণে নির্যাতন করেছিলেন, তার মধ্যে হযরত ওমরও একজন ছিলেন। হযরত ওমর তার প্রথম জীবনে যারা নতুন মুসলমান, নবমুসলিম যারা, তাদেরকে এত নির্যাতন করছেন যে নির্যাতনের কোনো সীমা নাই। এত নির্যাতন হযরত ওমর তাদেরকে করছেন, এত নির্যাতন করছেন। পরিশেষে সিদ্ধান্ত নিলেন, আর হলো না, নবী মুহাম্মাদের কল্লা কাটতে হবে। উন্মুক্ত তরবারি নিয়ে নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য বাসা থেকে বের হয়ে গেছেন। বের হয়ে যেতে রাস্তায় দেখাই বলছে, কোথায় যাচ্ছ? বলে নবী মুহাম্মাদকে খতম করার জন্য। আগে নিজের ঘর সামলাও, তোমার বোন যে ফাতেমা ইসলাম গ্রহণ করছে। ইস! শোনা মাত্রই তার বোনকে এত নির্যাতন করলেন, বোন এবং ভগ্নিপতিকে এত মার দিলেন। মার দেওয়ার পরে গোটা দেহ রক্তে রঞ্জিত করে দিলেন, রক্তাক্ত করে দিলেন। রক্তাক্ত করে দেওয়ার পর বলছেন, বোন তুমি কি মোহাব্বতে, কি জন্য তুমি ইসলাম ধর্ম ছাড়ছ না? কেন তুমি ছাড়ছ না? তুমি কি পড়ছিলে? আমি কোরআন পড়ছি, সূরা তোহা পড়ছিলেন। তখন এসে বললেন, আমাকে দেওয়া, আমি একটু পড়ি না, তোমাকে দেওয়া যাবে না। হয়তো তোমার গোসল করলেন, গোসল করার পর তিনি হাতে দিলেন, তার বোন হাতে দিলেন, কোরআন শরীফ তিনি পড়লেন। কোরআন শরীফ পড়ার পরে কি যে মনে তার একটা স্পৃহা জেগে গেল, স্পন্দন জাগলো, যে স্পন্দনের পরে সে কম্পিত হলো। কম্পিত হওয়ার পরে সে কি করলেন? দ্রুত গতিতে নবীর কাছে যাচ্ছেন, আমি এখন ইসলাম গ্রহণ করবো। কোরআনের মায়া, কোরআনের মাহাত্ম্যটা কি! আল কোরআন, এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন এটা, যে কোরআনে আমি আল্লাহ এমন বাণী, এমন বিষয় নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার মধ্যে মুমিনদের আত্মার জন্য শিফা রয়েছে, মুমিনদের জন্য রহমত রয়েছে। এই রহমত এবং শিফাটা ওমরের সিনায় এমনভাবে বিদ্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে যে নবীর মুহাম্মাদের কাছে গিয়ে লুটিয়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাহু ওয়া তাআলা। আমি যাব নতুন পাড়া জুমায়, সিদ্ধান্ত হলো 11টায় যে যাওয়া যাবে না, ওখানে মেহমান আছে। ঠিক আছে, তাহলে এখানে যাই, ঘুরে ব্যাক করে দিকে আসলাম। তো দারুণ অবস্থায় ছেলে দুজন বলছে, আব্বা আজকে অন্তত পক্ষে হযরত ওমরের জীবনে আলোচনা করেন। হঠাৎ করে হযরত ওমরের জীবনে কতটুকু জানা আছে, যতটুকু জানা শোনাবো নি তোমাদেরকে, চলো। ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত ওমর। নাম তার হযরত ওমর, তার বাপের নাম খাত্তাব, মায়ের নাম হান্তামা। কুরাইশ বংশে তার জন্ম। ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কার কুরাইশদের মাঝে দাঁড়িয়ে বলছেন, মাশারাল কুরাইশ মান্নুন কুলুল হাদিস। কোন ব্যক্তি আছে তোমাদের মধ্যে যে ব্যক্তি কথা শোনা মাত্রই গোটা সম্প্রদায়ের নিকট এলাকা ছড়িয়ে দিতে পারে? হযরত ওমরকে বলছে যে ইবনে জুমাইল নামক এক ব্যক্তি রয়েছে, যে কথা শ্রবণ করা মাত্রই মুহূর্তের মধ্যে গোটা দেশ বলে বেড়াতে পারে। বলে ডাকো তাকে। জুমাইলকে ডাকলেন, ডাকে, জুমাইল শোনো,
তুমি শোনো, বলে কি, এবার তুমি জানো, তুমি এবার ঘোষণা করিয়া দাও কুরাইশদের মধ্যে, ইন্না উমর ইবনে খাত্তাব কাদ আসলামা, নিশ্চয় উমর ইবনে খাত্তাব তিনি ইসলাম গ্রহণ করেছে। এইটা তুমি প্রচার করিয়া দাও, মানুষ শুনুক এবং জানুক আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যত মুসলমানকে নির্যাতন করছি ওরা তার ডবল নির্যাতন রক্তাক্ত আমাকে করুক, আমি ধৈর্য ধারণ করে সহ্য করব, তুমি প্রচার করিয়া দাও। যেমন শুনছে ইবনে জুমাইল, শোনা মাত্রই সে আনাচে কানাচে মক্কার চতুর্পার্শ্বে ঘুরিয়ে চিৎকার দিয়ে মানুষকে একত্রিত করে বলছেন, মাশারাল কুরাইশ, এ কুরাইশ বংশধর তোমরা শোনো, ইন্না উমর ইবনে খাত্তাব, নিশ্চয় খাত্তাবের বেটা উমর কাদ সাবা, সে অধর্ম হয়ে গিয়েছে, কাদ সাবা, সে ধর্মান্তর হয়ে গিয়েছে, সে আর ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার মানে আমাদের ধর্মে সে আর নাই, সে ধর্ম পরিবর্তন করে কাদ সাবা, সাবা হয়ে গিয়েছে, সে বিধর্মী হয়ে গেছে, সাবা হয়ে গেছে। এটা শোনা মাত্রই উমর বললেন, তোমাকে বললাম যে তুমি বলিয়ে দাও, ইন্না উমর ইবনে খাত্তাব কাদ আসলামা, নিশ্চয় উমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করছে, আর তুমি যা বলিয়ে দিলা ইন্না উমর খাত্তাব কাদ সাহাবা, শব্দের পরিবর্তন করে তুমি প্রচার করলে কেন? এর জন্য আবার সেই দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেল। পরিশেষে যখন ঘোষণা হলো যে উমর খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন দেখা গেল কি কুরাইশরা এত নির্যাতন তাকে শুরু করলো যে নির্যাতনের শেষ নাই, এত নির্যাতন তাকে করলেন যে নির্যাতনের কোনো শেষ নাই। কিন্তু বীর পুরুষ হওয়া মাত্র কি হবে, বীর পুরুষ হলেও তিনি সবুর করলেন যে আমি তো এর আগে অনেক মানুষকে সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছি, আমাকে কষ্ট দিয়ে আমি চুপ করে ধৈর্য ধারণ করব। কিছুদিন ধৈর্য ধারণ করার পর নবী মুহাম্মদকে বলছেন, নবী মুহাম্মদ, হে আল্লাহর নবী, আলাসনা আলাল হাক্কে মিতনা ওয়া হাইয়ানা, হে নবী মুহাম্মদ, আমরা কি হকের উপর নাই? যদি আমরা মারা যাই অথবা জীবন্ত থাকি, মিতনা ওয়া হাইয়ানা, জীবন্ত বাঁচা থাকি অথবা মারা যায়, তাহলে কি আমরা হকের উপর নাই? নবী মুহাম্মদ বলছে, হ্যাঁ উমর, অবশ্যই তুমি বেঁচে থাকলেও হকের উপর, মারা গেলেও হকের উপর রয়েছ। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল ইখতিফা, তাহলে দিন প্রচারের জন্য আপনি গোপনীয়তা করছেন কেন? আর গোপনীয়তা আমি সহ্য করব না, আমি ওমর আজ থেকে ঘোষণা দিলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার। 613 খ্রিস্টাব্দ হবে সম্ভবত প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু হয়ে গেল। দিবালোকে দিবা করেন নাই ভাস্কর, মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে হযরত ওমরের সেই বীর বাহুল্যে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করে দিলেন। যখন ইসলাম প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন, ঠিক তখনই দেখা গেল কুরাইশদের নির্যাতনও শুরু হয়ে গেল। পরিশেষে আবু জাহেল সহ সবাই সিদ্ধান্ত নিল যে নবী মুহাম্মদকে আমরা হত্যা করব, যে কোনো করেই হোক তাকে হত্যা করব। হত্যার সিদ্ধান্ত তারা নিলেন। হত্যার সিদ্ধান্ত যখনই নিলেন, নবী মুহাম্মদ সবাইকে বলল যে শোনো, এরা কুরাইশরা হত্যার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, মক্কায় আর থাকা যাবে না। কাদ খারাজ মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হাদিসে এসেছে নবী মুহাম্মদ মক্কায় নবুয়ত প্রকাশ পেলেন এবং তিনি হিজরত করলেন, সেই ইয়াসরিবে মদিনায় হিজরত করবেন, এই কথা হাদিসে এসেছে। বললেন যে হিজরত করতে হবে। সকল সাহাবায়ে কেরামকে হিজরতের নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। এবার নবী মুহাম্মদ করলেন কি, রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে, সকল সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার দিকে হিজরত করলেন। কিন্তু হিজরতের পূর্বে ওমরকে বললেন না, ওমরকে জানালেন না, যে ওমরকে যদি জানায় তাহলে সে হয়তো আমাকে যেতে দেবে না, বাধা দেবে, যে প্রকাশ্যে ইসলাম প্রচার করছি, গোপনে লুকিয়ে মুক্তাফিয়ান, গোপনে লুকিয়ে হিজরত করবো কেন? দিবাকরের নাই সকালে দিনের বেলা হিজরত করব, হয়তো আমাদের বিপদ হতে পারে। ওমরকে বললেন না, ওমরকে না বলে আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে রাতের অন্ধকারে হিজরত করলেন। হযরত ওমর সকালে দণ্ডায়মান হলেন, তিনি জাগ্রত হলেন।
সাহাবা ইকরামের বাড়িতে গেলেন, দেখে কোনো সাহাবা ইকরাম নাই, আবু বকর নাই, ওসমান নাই, সাহাবা ইকরাম নাই, কেউ নাই। কেন? বলে সবাই তারা হিজরত করছে। তিনি স্তম্ভিত হলেন, তিনি বাসায় ফিরলেন। বাসায় ফিরিয়ে এক বোঝা তীর বগলের নিচে নিলেন, এক বোঝা তীর বগলের নিচে নিয়েছেন, আর একটা ধনুক হাতে নিয়েছেন, একটা ঢাল নিয়েছেন, একটা তরবারি নিয়েছেন, উন্মুক্ত তরবারি নিয়েছেন। এই কয়েকটা নিয়ে কাবায় গিয়েছেন। কাবায় গিয়ে কাবা ঘর তিনি তোয়াফ করলেন। কাবা ঘর তোয়াফ করে এসে হাজরে আসওয়াদকে তিনি চুম্বন দিলেন। হাজরে আসওয়াদকে চুম্বন দিয়ে কাবার দরজায় দাঁড়িয়ে বলছেন, মাশারাল কুরাইশ, হে কুরাইশগণ তোমরা শোনো, হে কুরাইশগণ তোমরা শোনো। কোন ব্যক্তি তোমরা আছো? নবী মুহাম্মদ সাহাবা ইকরামকে নিয়ে হিজরত করেছে। মাশারাল কুরাইশ, হে কুরাইশগণ তোমরা শোনো। মান আরাদা আইয়াসকালা উম্মাহু আও ইউতিম্মা ওয়ালাদাহু আও আরমালা জাওজাহু, তোমরা শোনো, নবী মুহাম্মদ সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে হিজরত করেছেন। হিজরত করেছেন নবী মুহাম্মদ, মদিনায় চলে গেছেন। কেউ নাই, কোনো সাহাবী নাই, আমি ওমর একাই এখানে রয়েছি। মক্কার দরজায় দাঁড়িয়ে বলছেন, মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশধর শোনো। মান আরাদা আইয়াসকালা উম্মাহু, কোন কুরাইশ আছো যে মাকে মার কলিজা শূন্য করতে চাও? আও ইউতিম্মা ওয়ালাদাহু, কোন কুরাইশ আছো যে নিজের ছেলেকে ইয়েতিম করতে চাও? কোন কুরাইশ আছো আইয়ার মেলা জাওজাহু, স্ত্রীকে বিধবা করতে চাও? কানের গহনা, লাকের গহনা, কানের গহনা, গলার গহনা খুলে বিধবা করতে চাও? ফালিয়াল কিনি হাজা, আসো তোমার কত বীরত্ব, আসো তোমার কত শক্তি। স্ত্রীকে যদি বিধবা করতে চাও, সন্তানকে যদি ইতিম করতে চাও, মার কলিজা যদি শূন্য করতে চাও, ফালিয়াল কিনি হাজা, আসো আমার সঙ্গে কাবার চত্বরে তোরা দেখা করো। কুরাইশরা বলছেন, হযরত ওমরের সেই দিন বীরত্ব দেখে, সেই দিন তার বীরত্ব দেখে, সেই দিন তার ইমানের শক্তি দেখে আমরা এমন কম্পিত হয়েছিলাম, এমন কম্পিত হয়েছিলাম যে পা খাড়া করে সামনে অগ্রসর হওয়ার মতো শক্তি আমাদের ছিল না। মনে হচ্ছিল ওমর একাই হাজার হাজার কুরাইশকে কতল করে ছিন্ন মস্তক করে দিয়ে এখান থেকে মদিনায় যাবে, সামনে আমরা কেউ যেতে পারলাম না। পরিশেষে তিনি করলেন কি? মদিনায় বীরের মতো হিজরত করলেন। ইনি ছিলেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। তার জীবন এত সাধারণ ছিল যেটা মানুষ কল্পনাই করতে পারে নাই। এত সাধারণ জীবনযাপন একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে করছে দুনিয়াতে, ইতিহাস বিরল। এত তার জীবনযাপন ছিল সাধারণ, যা কল্পনাই করা যায় না। এত সাধারণ তার জীবনযাপন ছিল। ঘরে থাকতেন কুড়ে ঘর সনের ঘর, ঘরে থাকতেন কুড়ে ঘর সনের ঘর। ঘরে যখন ঢুকতেন ঘরটা ছিল ছাপরা। ঘরে যখন ঢুকতেন তখন মাথায় এরকম নিচু করে ঘরে ঢুকতেন, দরজা মাথায় ঢুকতেন, নিচু করে ঘরে ঢুকতেন। একজন সাহাবী, জান্নাতি একজন সাহাবী, ঘরে কোনো শান শওকত নাই। নবী মুহাম্মদকে দাওয়াত দিলেন, মদিনার এক আনসারী সাহাবী দাওয়াত দিলেন। নবী দাওয়াত খাওয়ার জন্য বাসায় ঢুকলেন। ঢোকার পরে দাওয়াত না খেয়ে বেরিয়ে চলে আসলেন। সঙ্গে সাহাবা ইকরাম ছিলেন, আবু বকর ছিলেন, আরও কতিপয় সাহাবা ইকরাম ছিলেন। সাহাবী আনসারী সাহাবী অনেক আয়োজন করেছেন, কিন্তু নবী খেলেন না, ফিরে চলে আসলেন। সাহাবী সালাম দিলেন, নবী সেই সালামটা শুধু নিলেন, নিয়ে মন খারাপ করে চলে আসলেন। বাসায় ফিরে আসলেন। ওই আনসারী সাহাবী পরের দিন নবীর বাসায় আসলেন। নবীর বাসায় এসে নবীকে সালাম দিয়েছেন। নবী মন খারাপ, মন ভার, কথা বলছেন না। সঙ্গে যে সাহাবা ইকরাম ছিলেন জিজ্ঞেস করলেন, নবী রাগান্বিত হওয়ার কারণ কি? নবী আমার উপর অসন্তুষ্ট হওয়ার কারণ কি? এবার সঙ্গে সাথে আবু বকর সিদ্দিক সহ সাহাবা ইকরাম বলছে, শোনো, তোমার বাসায় নবী গিয়েছিলেন, গিয়ে দেখে মদিনার বুকে সমস্ত বাড়ি ঘরের চাইতে তোমার বাড়ি উন্নত, শান শওকত এবং উচ্চ মাটির ইমারত। এই শান শওকত দেখে নবী মন খারাপ করে ফিরে এসেছেন। সাহাবী বাড়িতে গেলেন, বাসা ভেঙে দিলেন, ভেঙে দিয়ে আবার সনের ঘর দিয়ে ছোট্ট করে জীর্ণশীর্ণ কুটির তৈরি করলেন। কুটির তৈরি করে সে নবীকে বলছেন, নবী এবার আমার বাসায় চলেন, অহংকার বর্জিত বাসায় করেছি,
এবার যখন এটা শুনলেন, শোনার পরে সেই সাহাবী আনসারী সাহাবীকে নবী বলছেন, শোনো, আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত যত মানুষ জান্নাতে গিয়েছে এবং জান্নাতের অধিবাসী হবে, সমস্ত জান্নাতবাসীর ছিল কুঁড়ে ঘর। আল্লাহু আকবার। সাধারণ জীবনযাপন, কুঁড়ে ঘর ছিল তাদের আস্তানা। আর আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত জাতি জান্নাত থেকে জাহান্নামের পথ ধারণ করছে, জাহান্নামে গিয়েছে, ওদের ছিল সুরম্য অট্টালিকার ঘর। আদ জাতির ছিল অট্টালিকা, ফিরআউন জাতির ছিল অট্টালিকা, সামুদ জাতির ছিল অট্টালিকা, নমরুদ জাতির ছিল অট্টালিকা। আমি নবী মুহাম্মদ, আমার সাহাবায়ে কেরামের জীবনযাপন এইরকম সাধারণ জীবনযাপন। আল্লাহু আকবার। কি জীবনযাপন ছিল তার! 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। বলছেন, শোনো, সাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে, তোমরা সাহাবায়ে কেরাম গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করবে। হযরত ওমর তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত আদায় তিনি করতেন। ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে কোনোদিন তিনি তাহাজ্জুদের সালাত কাজা করেন নাই। জিজ্ঞাসা করছেন নবী যে ইসলাম গ্রহণ করার পর থেকে কোন ব্যক্তি তাহাজ্জুদ সালাত ত্যাগ করেছ? কেউ আছে বলেন না, কেউ ত্যাগ করে নাই। তো হযরত ওমর বলছেন যে একদিন আমার সালাত ছুটে গিয়েছিল। রাসূল বলছে, ওমর, তুমি কি জানো, এক রাত তাহাজ্জুদের সালাত আদায় করে মানুষ 8 রাকাত তাহাজ্জুদের সালাতের সওয়াব, এক রাতের সওয়াব আল্লাহ দান করলেন। কিন্তু তুমি কোন নাইটে এক রাতের তাহাজ্জুদের সালাতের জন্য ডবল নাইটের সওয়াব আল্লাহ তোমারে দিয়েছে? তোমার কি জানা আছে? বলে, আমি জানি না, তবে জানি একটা ঘটনা। বলে, কি? একদিন আমার গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময় শেষ রাত্রিতে শীতল বাতাসের কারণে ঘুমিয়েছিলাম, জাগতে পারি নাই। তাহাজ্জুদের সালাতের টাইম গরমিল হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম। আদায়ের পরে আল্লাহর কাছে এত কাঁদাকাটি করলাম, এত কান্নাকাটি করলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে কান্না করছে, আমার ত্রুটি হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এত কান্নাকাটি করলাম। পরে রাত্রে দেখি ঠিক তাহাজ্জুদের সময় এক ব্যক্তি আমাকে ডাকছে, হে ওমর, তুমি জাগো, তাহাজ্জুদের সালাতের সময় হয়ে গেছে, তুমি জাগো, জায়গা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। তারপরে আমি জায়গা দেখি, হ্যাঁ ঠিক টাইম। কোন ব্যক্তি ডাকছেন বাইরে থেকে আমি টের পেলাম না। ঠিক টাইম আমি তাহাজ্জুদের সালাত আদায় করলাম। তাহাজ্জুদের সালাত আদায় করলাম, আল্লাহর কাছে কাঁদাকাটি করলাম, তওবা করলাম। নবী বলছেন, ওমর, তুমি কি জানো ওই ব্যক্তি যে ডাকছে সেই ব্যক্তি কে? বলে, না, আমি জানি না। তো তুমি জানো না? ওই ব্যক্তি ছিল ইবলিস, শয়তান। তুমি গত রাতে সালাত আদায় করতে পারো নাই, আল্লাহর কাছে কাঁদাকাটি করেছো, রোনাজারি করেছো, আর ওই কাঁদাকাটির জন্য আল্লাহ পাক তোমাকে ডবল সওয়াব দিয়েছিলেন। ইবলিস পরে নাইটে সিদ্ধান্ত নিয়েছে, ওমর, তুমি নামাজ পড়ে যা সওয়াব পাও তাই নাও, নামাজ না পড়ে তোমার আল্লাহ তোমাকে ডবল সওয়াব দেবে। আমি ইবলিস এটাও নিতে দেব না, প্রয়োজন আমি তোমাকে ডাকে উঠে দেব। আল্লাহু আকবার। হ্যাঁ, সাধারণ জীবনযাপন করতেন তিনি। এত সাধারণ জীবনযাপন করতেন যা কল্পনাও করা যেত না। পানির পিপাসা, এত পানির পিপাসা, বলছে তোমরা আমাকে একটু পানি খাওয়াও। সাহাবায়ে কেরাম চট করে খেজুর গুললেন, মিষ্টি শরবত করে ছাঁকে নিয়ে এসে ওমরকে খেতে দিচ্ছেন। তিনি পিপাসিত অবস্থায় মুখে দিয়েছেন। রাতে মুখে দিয়ে দেখেন মিষ্টি, কড়া মিষ্টি লাগছেন, চট করে গ্লাস ঠুকে দিয়েছেন, মাটিতে রেখে দিয়েছেন, দিয়ে বলছে, সঙ্গী সাথী, আমি তোমাদেরকে চাইলাম পানি, তোমরা দিলে শরবত। আমার মনে হয় জান্নাতের পাওনা তোমরা আমাকে দুনিয়াতেই শেষ করে দিচ্ছ। দুনিয়াতে এত সুস্বাদু খাদ্য আমার তো পছন্দ হয় না, মনে হয় জান্নাতি খানা দুনিয়াতে দিয়ে শেষ করে দিচ্ছ। আল্লাহু আকবার। একজন খলিফার জীবনী বলছি, শুধু ওমরের জীবনী বলছি। কেমন খলিফাতুল মুসলিমিন, মুসলমানের যখন খলিফা হলেন, খলিফা হয়ে এত কড়া নীতি জারি করলেন। বেটা বলছেন আব্দুল্লাহকে, বেটা শোনো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবদ্দশায় আমার রাষ্ট্রে একজন মানুষ যেন বেনামাজি না থাকে, নামাজ তরক করলে তার কোনো জীবন বাঁচার উপায় নাই, তুমি ঘোষণা দাও। হযরত ওমর বলেন, রাসূলের হাদিস বললাম, আব্দুল্লাহ বলছেন আমি বললাম, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাল, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফালু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, শুনুন, আল্লাহর নবীর থেকে আদিষ্ট হয়েছি মানুষের সঙ্গে ঝগড়া করার জন্য, কতল করার জন্য, যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ 5 ওয়াক্ত মসজিদে আদায় করবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবে, যাকাত প্রদান করবে, 5 ওয়াক্ত নামাজ যদি তারা মসজিদে আদায় করে, যাকাত যদি তারা দান করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে আমার এই তরবারি থেকে তাদের রক্ত এবং জান রক্ষা পাবে। হযরত ওমর এমন ফরমান জারি করলেন, খিলাফাতুল মুসলিমিনের সময়, ওমরের সময় একজন মুনাফিক ও বেনামাজি ছিল না। আজান হওয়া মাত্রই মসজিদে দৌড়। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? খালি দৌড় মসজিদে, যাও দৌড়। আর আজ দেখে পায়ে ধরে ধরে আনা যায় না, পায়ে ধরে আনা যায় না। শুধু মারের জীবনী বলছে, শুনুন, পা ধরে মসজিদে আনা যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর মদিনায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় ভূমিকম্প শুরু হচ্ছে। হঠাৎ করে ভূমিকম্প, ভূমি থরথর থরথর করে মাটি কাঁপছে। হযরত ওমর দাঁড়িয়ে থেকে মাটিতে ডান পায়ে একটা লাথি মারলেন, গুড়ি দিলেন, লাথি মারলেন। লাথি মেরে বলছেন, আলাম আকিম আলাইহি আদলান, এ মাটি তুমি কাঁপছো কেন? জমিন তুমি কাঁপছো কেন? তোমার উপর কি ন্যায় বিচার আল্লাহ প্রতিষ্ঠিত করে নাই? জমিনে অন্যায় তুলে দিয়ে, অন্যায় ধ্বংস করে দিয়ে ন্যায় বিচার কি আল্লাহ প্রতিষ্ঠিত করে নাই? এক মুড়ি খেয়ে মাটির ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ, তার কি একবারে ভূমিকম্প নাই, বন্ধ। অর্ধজানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের প্রাদেশিক শাসনকর্তা আমর ইবনে আসকে পাঠাইলো, যাও তুমি মিশরে, মিশরের প্রাদেশিক শাসনকর্তা। মিশরে তিনি গেলেন। মিশরে গিয়ে আমর ইবনে আস দেখে যে মিশরের নীল নদীর পানি বৈশাখ মাসে শুকিয়ে গেছে, একবার শুকনো ফাটা নদী। তখন ওরা করছে কি, 16 বছরের একজন যুবতী সুন্দরী মেয়েকে সাজাইছে, গহনা দিয়ে সাজিয়ে নিয়ে পেছনে ঢাক ঢোলার আগুন জ্বালায় নিয়ে মেয়েকে সামনে দেশে নিয়ে আসতেছে। বলে, তোমরা কোথায় নিয়ে যাবা? বলে, নীল নদীকে, এই মহিলাকে আমরা, এই মেয়েকে, যুবতী মেয়েকে বলি দেব, একে বলি দেব। বলে, বলি দিলে কি হবে? একে যখন বলি দেব নীল নদী, তখন পানি উঠবে, ওই পানি আর 1 বছর শুকাইবে না, আবার গিয়ে সামনে বৈশাখে দিতে হয়। বলে, কবে থেকে দাও? বলে, দীর্ঘদিন। আমরা আস বললো, শোনো, তোমরা আর বলি দিও না, মেয়েটিকে তোমরা রাখিয়ে দাও। আমি মক্কা থেকে ঘোড়া নিয়ে, মদিনা থেকে ঘোড়া নিয়ে, ইসলামিক স্টেট থেকে ঘোড়া নিয়ে না আসা পর্যন্ত মেয়েকে বলি দেবা না, তোমাদের পানির ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। করে, সত্যি বলে? হ্যাঁ। বলি না দেবো? হ্যাঁ, রেখে দাও। দৌলত আসলেন, খলিফাতুল মুসলিমিনকে বলছেন, আমিরুল মুমিনিন, আশ্চর্য ঘটনা দেখে আসলাম, তারা একজন মহিলাকে বলি দিচ্ছে পানির জন্য। ওমর চোখের পানি ছেড়ে দিলে, দর দর করে কান্না করে, হায় সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জানের মালিক, তুমি আমারই করলে। আল্লাহ, আমার জীবদ্দশায় যদি অন্যায় হত্যা যদি কোনো জায়গায় হয়ে থাকে, অন্যায়ভাবে যদি একজন প্রাণীও মারা যায় এই দেশে, আমি কাল কিয়ামতের দিনে তোমার দরবারে কি হিসাব দেব? আর এখনকার রাজনীতিবিদেরা হাজার হাজার মানুষ অন্যায়ভাবে আলেম ওলামাকে একেবারে শেষ করে দেয়, হিসাব নাই মানুষ মারার, হিসাব নাই এদের কতল করার। নবী বলছেন, ওয়াহাত্তা ইয়াকসরা ফিকুমুল হারজু ওয়াল কাদ, কিয়ামতের দিনে আল্লাহ তাকুমুস সাদ ওয়াহাত্তা ইয়াকসরা ফিকুমুল হারজ ওয়াল কাতলু, কিয়ামতের দিনে এতই মানুষকে হত্যা করা হবে, হাজার হাজার মানুষকে কিয়ামতের দিনে হত্যা করা হবে বিনে কারণে, কোনো কারণ নাই। আমর ইবনে আজকে চিঠি লিখলেন হযরত ওমর, একটা চিঠি লিখলেন, চিঠি লিখে দিলেন, বললেন, যাও এই চিঠি গিয়ে নীল নদে তুমি নিক্ষেপ করবে। আমরা চিঠি নিলেন, চিঠি নিয়ে দেখেন চিঠির মধ্যে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজরি তাজরি লিল্লাহ। হে আমর ইবনে আস, তুমি যাবা নদীর তীরে গিয়ে বিসমিল্লাহ বলে এই চিঠিটা নদীর ভেতরে ফেলে দেবা। যে এই চিঠি ফেলে দেবা, তার লেখা আছে কি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম।
পরণ করুণাময় আল্লাহর নাম দিয়ে লিখছি কি ইন তাজরি লিল্লাহ। এ নদী তুমি কার? তুমি আল্লাহর না ফিরাউনের? নদী তুমি কার? আল্লাহর না তুমি মিশরের বাদশার? তুমি কার নদী? ইন তাজরি লিল্লাহ। তুমি যদি পানি প্রবাহিত করো, যে পানি প্রবাহিত করো আল্লাহর হুকুমে, মহান আল্লাহর হুকুমে পানি প্রবাহিত করো। আল্লাহর হুকুমে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আল্লাহর হুকুমে মরা খেজুর গাছে খেজুর ধরে। যখন দুনিয়াতে সব চাইতে গরিব মহিলা মরিয়ম ওইদিকে যায় না, হযরত ওমর ইতিহাস চিঠি ফেলে দিলেন। চিঠি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দেখা গেল কি সুবহানাল্লাহ, একেবারে পানি প্রবাহিত হলো, নিম্ন দেয়ার পানি বন্ধ নাই। আল্লাহু আকবার। কাজটা কার? আল্লাহর। কাজটা হলো আল্লাহর, মহান আল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলেটা কর্মকাণ্ড, তার ন্যায় শাসন, তার ন্যায় বিচার, তার আমলে চলে, তার দিনদারি, তার পরেজগারিতা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন দিনদার, পরেজগার, তাকওয়াশীল ছিলেন, তার শাসনে গোটা ভূমি কম্পিত হতো, গোটা ভূমি তার শাসনে কম্পিত হতো। আমলের দিক দিয়েও তিনি ফার্স্ট ছিলেন। তিনি সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ সালাত কাজা করতেন না, 5 ওয়াক্ত সালাত কাজা করতেন না, 5 ওয়াক্ত সালাত যথাযথ মসজিদে তিনি আদায় করতেন। এটা তার জীবনের আমূল, তার জীবনের আমূল, সাহাবায়ে কেরামের জীবনের আমূল। আমূলটা তো আপনার আসল। আপনার আমূল নাই, জীবন ধ্বংস। আপনার আমূল নাই, জীবন ধ্বংস। প্রিয় মুসলিম দিনী ভাই আমার, তার আমূল এতটুকু ছিল যে আমূলের কারণে মহান আল্লাহ তাদের ওপর রহমত করেছেন, যথেষ্ট রহমত তাদের ওপর করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, শুনুন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, নবী মুহাম্মদ একদিন করলেন কি, নবী মুহাম্মদ একদিন বললেন কি, গভীর রজনীতে আমি দাঁড়িয়ে রয়েছি, ফাঁকা আসমান, আসমানে তারা, নক্ষত্র, লক্ষ লক্ষ নক্ষত্র আসমানে, লক্ষ লক্ষ নক্ষত্র আসমানে। আসমানে নক্ষত্র দেখে বলছি, আবু বকরকে বলছি, নবী মুহাম্মদকে বলছি, আমি আয়েশা, নবী মুহাম্মদ এই আসমানে যত তারকা দেখছেন, এই তারকার সমতুল্য সওয়াব কার রয়েছে? তারকার সমতুল্য সওয়াব কার রয়েছে? এবার নবী মুহাম্মদ আয়েশার সম্মুখে বলছে যে হযরত ওমরের। আল্লাহু আকবার। আসমানে যত তারা দেখছো, চন্দ্র সূর্য তারা দেখছো, যা দেখছো আজকে গভীর রজনীতে অন্ধকার রাতের তারকা, সমস্ত তারকার সমতুল্য সওয়াব হযরত ওমরের আছে। আয়েশা সিদ্দিকা মন খারাপ করছে যে ব্যাপার, আমার আব্বার কথা বলল না, আমার আব্বার কথা বলল না, বললেন আবু ওমরের কথা। আয়েশা তুমি মন খারাপ করছো কেন? আয়েশা তুমি মন খারাপ করছো কেন? আসমান ভরা ওমরের আমলনামার সওয়াব, আর আমি নবী বলছি তোমার আব্বার এক নাইটের সওয়াব। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তোমার আব্বা আবু বকর সিদ্দিক এমন আমলদার ছিলেন, এমন আমলদার ছিলেন, তার আমলের এক নাইটের সওয়াব অতটুকু হবে, এমন কোন সৎ আমল নাই যে তার ছিল না। আল্লাহ নবী বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলি নুদিয়া ফিল জান্নাহ, মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, ওয়া মান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়ান। আল্লাহ নবী বলছেন, আবু বকর সিদ্দিক তুমি শোনো, যারা নামাজ পড়ে কিয়ামতের দিনে বাবুস সালাত দিয়ে তারা জান্নাতে ঢুকবে, যারা যাকাত দেয় তারা বাবুস যাকাত, যারা জিহাদ করে তারা জিহাদের দরজা দিয়ে ঢুকবে, যারা সিয়াম পালন করে তারা বাবুর রায়ান দিয়ে জান্নাতে ঢুকবে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল ইউদা মিন তিলকাল আবওয়াবি কুল্লাহা মিন জুরুরাতিন, হাল ইউদা হাল তুদা। নবী মুহাম্মদ আমি আপনাকে বলছি শুনুন, হাল ইউদা, হে নবী মুহাম্মদ আপনি একটি একটি করে দরজার কথা বলছেন কেন? আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত রয়েছে, হাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লাহা, যে বেহেশতের 8টা দরজা রয়েছে, 8টা দরজার সকল দরজা দিয়ে তাকে ডাকা হবে, এমন কোন উম্মত আপনার আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলে বসে রয়েছেন। আল্লাহর
নবী ক্ষণকাল চুপ থেকে বলছেন, আবু বকর আরজু আন তাকুনা মিনহু। আবু বকর সিদ্দিক তুমি শোনো, ইরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের উম্মত আমার এমন একটা উম্মত যার আমলনামায় একটি পাপও নাই। আল্লাহ পাকের কাছে আমি আরজু করি, আবু বকর তুমি শোনো, আরজু আন তাকুনা মিনহুম, কাল কিয়ামতের দিনে 8টি জান্নাতের দরজা আমার আল্লাহ তোমার জন্য এট এ টাইমে একবারে খুলিয়ে দেবে। আল্লাহু আকবার, একবারে খুলিয়ে দেবে। আমি যে বলি বারে বারে, আমার গত মাসের জুমায় আমি এখানে আসছিলাম, পায়ে ধরছিলাম আপনাদের, যে পায়ে ধরছি গো তোমরা একটু মসজিদে আসো, সারাদিন না পারো ফজরে আসো। এই ফজরের পায়ে ধরার কারণে কিছু কিছু লোক আসছে, ভালোই কজন আছে, আর কতজন আসে না, কত অসুখ পারি না। এই মেয়া, অসুখ কি আপনার দেশে আল্লাহ আল্লাহ জানেন না আপনি জানেন? আল্লাহ দুনিয়ার কাক বেশি অসুখ জানেন সেটা আপনি জানেন না আল্লাহ জানেন? আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি অসুখ জাগ দিচ্ছে সেটা আল্লাহ জানে, আপনি জানেন না? আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি গরিব জাগ করছে সেটা আল্লাহ জানে, আপনি জানেন না? আল্লাহ সবচেয়ে বড় ধনী জাগ করছে সেটা আল্লাহ জানে, আপনি জানেন না? দুনিয়াতে সবচাইতে বেশি অসুখ দিচ্ছিল আল্লাহ আইয়ুবের। আল্লাহ নিজে বলছে এত অসুখ দুনিয়া তার কাউকে আমি দেই নাই। এখন কি করবেন? وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا له ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। যিকরা লিল আবিদিন, এত অসুখ দেওয়ার পরেও আল্লাহ বলছেন ইবাদতকারীদের জন্য নিদর্শন দিয়ে দিলাম। একদিনের জন্য আমার ইবাদত কোনো ঘাটতি করাই নাই, কমও করাই নাই। পৃথিবীর বুকে সবচাইতে বড় ধনী করেছিলাম আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে, একদিনের ইবাদতের ত্রুটি সে করে নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব করেছিলাম আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে, যার মা সন্তান হওয়ার জন্য দুনিয়াতে ঘর পায় নাই, মরুভূমির মধ্যে গিয়ে তিনি এক খেজুর গাছের নিচে বসিয়ে বলতে, রব্বি মৃত্যু কাবলা হাযা, আমি মরিয়ম বলছি আল্লাহ সন্তান প্রসবের পূর্বেই তুমি আবার মউত দাও। আল্লাহ বলে মরিয়ম তুমি মউত চাইও না, এই মৃত্যু খেজুর গাছে তুমি টেক দাও, টেক দিয়ে তুমি সন্তান প্রসব করো। মরুভূমিতে মরা খেজুর গাছের তলে তার সন্তান হয়ে গেল। খেজুর গাছে তুমি নড়া দাও, দেখবা খেজুর গাছ থেকে তাজা খেজুর পড়ছে, খেজুর গাছের গোড়া থেকে পানি বের হয়ে গেল, ওই পানি তুমি পান করো। খেজুর গাছ থেকে খেজুর পড়ছে, ওইটা তুমি ভক্ষণ করো। এত গরিব মানুষের যদি আমি আল্লাহ আমার দাসত্ব করতে পারি, তুমি কেন পারো না? তোমার গায়ের ব্যথা